নমস্কার। জ্যোতিষ তন্ত্র মন্ত্রের দ্বারা সমস্যার সমাধানে আমি আনন্দ শাস্ত্রী অবশ্যই আবার চলে এলাম। আজকের যে উপায়টিকে নিয়ে কথা বলবো সেটাও খুবই গুরুত্বপূর্ণ উপায়, অর্থাৎ কিভাবে জুয়া, সাট্টা বা শেয়ার মার্কেট বা লটারিতে লাভ পাওয়া যায়, অনেকগুলো টাকা পাওয়া যায়। প্রথমেই একটা কথা বলে দেবো যে জুয়া হোক বা লটারি হোক বা সাট্টা হোক বা শেয়ার হোক বা লটারি হোক, এই সবেতে টাকা লাগানো কিন্তু সর্বদা ঠিক হয় না। কিন্তু তবুও বহু লোক একটাই আশায় এইগুলো খেলে যে যদি হঠাৎ আমি কিছু টাকা পেয়ে যাই তাহলে আমার অনেকটা উপকার হবে, আমি অনেকটা নিজের কাজগুলোকে করতে পারবো। এবং এই আশায় অবশ্যই অনেক লোক কিন্তু জুয়া, সাট্টা, লটারির সঙ্গে কানেক্টেড। প্রত্যেকেই যারা জুয়া বা সাট্টা বা লটারি খেলে তারা মনে করে যে এবার হয়তো আমার একটা কিছু লাগবে, কিন্তু বারবার সেই ফেলিয়ার। যখনই নাম্বার মেলাতে যায় তখনই দেখে কি আর একটুখানি বা একটা নাম্বারের জন্যই নাম্বারটা মিলল না। আজকে আমি একটি অচুক উপায় দেবো। এই উপায়টি কিন্তু অবশ্যই আপনি করবেন, অবশ্যই বিশ্বাস রেখে করবেন, দেখবেন কি রেজাল্ট আসছে। আমরা প্রত্যেক মানুষ যারা জ্যোতিষী করে বা জ্যোতিষ সম্পর্কে ওয়াকিবহল প্রত্যেকটি মানুষই জানে যে যখন জুয়া, সাট্টা, লটারি বা শেয়ার মার্কেট এইসবের দিকে যখন কোনো মানুষের ন্যাক তৈরি হয়, এই ন্যাক তৈরি করাই হচ্ছে রাহুদেব। রাহু একটা এমন ক্যারেক্টার, এই রাহু কিন্তু অবশ্যই জন্মচকের কিছু অবস্থান এমন রাহুর হয়ে যায়, মানে এমন কিছু জায়গায় রাহু থাকলে পারে সেই জাতকের মধ্যে এই ন্যাকগুলো ক্রিয়েট হয়ে যায়। যেমন হচ্ছে লগ্নের মধ্যে রাহু থাকলে, রাহু পঞ্চম ঘরে থাকলে, নবম ঘরের মধ্যে থাকলে, 11th হাউসের মধ্যে থাকলে, সেকেন্ড হাউসের মধ্যে থাকলে এবং সপ্তম ঘরের মধ্যে থাকলে পারে কিন্তু জাতক সাধারণভাবে জুয়া, সাট্টা, লটারি বা শেয়ার মার্কেট সঙ্গে কানেক্ট হয়। এবারে হচ্ছে কি যে শুধুমাত্র কানেক্ট হলেই তো হলো না। আমি যদি একটা শেয়ার মার্কেট বা একটা লটারিতে 100 টাকা খেলি তাহলে আমি নিশ্চয়ই আশা করছি যে আমি 100 টাকাটা আমি 1000 টাকায় কনভার্ট হয়ে কমসে কম মিনিমাম মিনিমাম 100 টাকা লাগালে যাতে আমি 1000 টাকা পাই। আর নইলে তো আমার 100 টাকাটা চলে গেলে তো আমার এটা এটা দুঃখের কারণ, কারণ 100 টাকাটাও যদি থাকতো তবুও তো কিছু কাজ হতো। তো এটা রাহু যদি আপনার ফেভারে না থাকে এটা কখনোই সম্ভব নয়। রাহু যদি আপনার মাথার উপর হাত দিয়ে দেয়, রাহুর আশীর্বাদ যদি আপনার উপরে থাকে, তখনই কিন্তু আপনি শেয়ার মার্কেটে বা লটারি বা সাট্টা খেলে অনেকগুলো টাকা জিততে পারবেন। তাহলে অনেক সময় দেখা যায় যে রাহু যদি কোনোভাবে সেকেন্ড হাউস, 11th হাউসের সঙ্গে কানেক্ট করে, কিছু কিছু জায়গায় নবম ঘরের সঙ্গে কানেক্ট করলে, কিছু কিছু জায়গায় পঞ্চম ঘরের সঙ্গে কানেক্ট করলে এবং পঞ্চমপতি বা নবমপতি ভালো অবস্থায় থাকলে অবশ্যই লটারিতে প্রাপ্তি যোগ চলে আসে। তবে লটারি খেলছে বহু লোক, তার মধ্যে আমি একটি নাম্বারে একটি প্রাইজ পেলাম, এটা অনেকটা বড় ক্যালকুলেশন। তবে আপনি যদি উম, রাহুর কিছু উপায় করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই লটারিতে একটি জায়গা তৈরি করতে পারবেন। তাহলে রাহুর উপায় আমি কি করব, কি করলে পারে আমি লটারি পেতে পারি? সিম্পল একটা কাজ করুন। রাহুর উপায়, এটা এটা লটারি খেলার জন্য খুব দুর্দান্ত উপায়। এই লটারি খেলার জন্য প্রত্যেক দিন রাহুর 108 বার মন্ত্র জপ করুন। ওম রাং রাহবে নমঃ, ওম রাং রয়াকার রাং রাহবে নমঃ, এটা করুন। নচেত আপনি কোনো জন্মছকের আমার গোমেদ পড়াটা ঠিক হবে কি হবে না এইসব কথাকে না ভেবে আপনি শুধুমাত্র লটারিকে জেতার আশায় আপনি কিন্তু গোমেদ ধারণ করতে পারেন। তবে গোমেদ ধারণ করতে গেলে 9 রতির ওপরে ধারণ করতে হবে। এছাড়াও লটারি পাওয়ার জন্য একটি খুব ভালো টোটকা রয়েছে। সেটা কি, আপনি একটি লটারির টিকিট নিন, একটি পুরনো লটারির টিকিট। এমনি লটারির টিকিট তো পাওয়াই যায়, রাস্তাঘাটেও পড়ে থাকে, লটারির দোকান তো হাজার হাজার রয়েছে। একটা লটারির টিকিট নিয়ে আসুন এবং লটারির টিকিটের মধ্যে আপনি কালো পেন দিয়ে 666 লিখুন, তিনখানা 6 লিখো, তিনখানা 6 লিখে লটারিটাকে ভালো করে মুড়ুন, আস্তে 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 করে, যেমন ক্যালেন্ডার মোড়ে না গোল করে, ওরকম করে গোল, ছোট একটি গোল করে মুড়ুন, একটা গাঁটা দিয়ে ওটাকে আটকে দিন, ক্যালেন্ডার যেমন আটকে থাকে। এবার ওইটাকে আটকে দিয়ে এবার কিন্তু আপনি আপনার বাড়িতে যেটা লক্ষ্মী ঠাকুর রয়েছে সেই লক্ষ্মী ঠাকুরের পাশে ওই টিকিটটা যেটা 666 লিখেছেন ওটাকে রাখুন। এবং রাখার পরে আপনি প্রত্যেক দিন নিজের হাত ঠেকিয়ে ওং রাং রাহবে নমঃ, ওং রাং রাহবে নমঃ, ওং রাং রাহবে নমঃ এই মন্ত্রটা কিন্তু 10 বার করে বলুন। এইটা দুর্দান্ত রেজাল্ট দেয় কিন্তু। যদি আপনার জন্মছকের মধ্যে খুব খারাপ সমস্যা না থাকে এটা কিন্তু আপনাকে লটারি পাইয়েই দেবে।
এছাড়াও কিন্তু প্রত্যেক দিন অভ্যেস তৈরি করুন। যদি আপনি লটারিতে কিছু প্রাপ্তি করতে চান, অনেক অনেক টাকা জিততে চান, এবং আমি এই যে উপায়টা বলছি, এই উপায়টা কিন্তু খুব সামান্য হলেও এটা খুব বড় উপায়। শুধুমাত্র আপনি কোনো ভালো মলে যান। মলে গিয়ে, মানে মল মানে বুঝতে পারছেন, যেখানে গ্রোসারি ফ্রোসারি অনেক রকম জিনিস পাওয়া যায়, ঠিক আছে? ওরকম ভালো মলে যান এবং মলে গিয়ে বাজরা মলের মধ্যেই খালি পাবেন, বাজরা কিনে নিয়ে আসুন এবং সেই বাজরা দিয়ে প্রত্যেক দিন সকালবেলায় কাক বা অন্যান্য পাখিদেরকে খাওয়ান। আপনি দেখবেন লটারির মধ্যে কিন্তু আপনার অনেকগুলো টাকা লাগবে। এবং এরকম করে আমি দেখেছি যে কোনো ব্যক্তি লটারির মধ্যে 2বার 3বারও প্রাইজ পেয়েছে। তো আপনি কিন্তু এটা করুন, যদি আপনার লটারি খেলার শখ থাকে বা জুয়া সাট্টা খেলার শখ থাকে, আপনার হাতে বড় একটি নাম্বার কিন্তু নিয়ে এসে দেবে। এর সঙ্গে সঙ্গে আপনি কিন্তু প্রত্যেক দিন নিজের হাতের এই জায়গাটায় একটা ছয়, খালি একটা 1 পিস 6, এটা কিন্তু কালো কালি দিয়ে অবশ্যই লিখুন। প্রত্যেক দিন নিজের হাতের বুড়ো আঙ্গুলের এই যে তলার থামটা দেখতে পাচ্ছি, তলার থামটা এইখানটা একটা 6 যেমন ইংরেজিতে 6 লেখে, এরকম 6 কিন্তু প্রত্যেক দিন লিখুন। মুছে যাবে, আবার পরের দিনকে লিখে নেবেন। দেখবেন এই টোটকাটি করলে পারে আপনি লটারির মধ্যে অনেক ভালো প্রাইজ পাবেন এবং হতেও পারে আপনি লাখ টাকার ওপরে লটারিতে প্রাইজ পেয়ে গেলেন। যদি আপনার লটারি খেলার প্রতি ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই এই উপায়টি করে নেবেন, কিন্তু খুব ভালো কাজ করবে। নমস্কার, ভালো থাকবেন। তবে হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেল আপনার জীবনের যত রকম সমস্যা আছে সেই সমস্যাকে কাটাবার জন্য বিভিন্ন টোটকা নিয়ে আমি কিন্তু চলেই আসছি।